আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন কিছুদিন আগে আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার বিষয় নিয়ে অর্থাৎ আমাকে নিয়ে একটা অপপ্রচার অনলাইনে চলতেছে। সাংবাদিক ভাইয়েরাও আসতেন, আসার পরে এগুলো আমাকে জিজ্ঞাসা করলেন, তদন্ত করলেন। এজন্য পূর্ণাঙ্গ উনি আমার স্ত্রী। গত কয়েকদিন আগে এই হুজুরের একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছিল। এই ভিডিওটা অনেকেই দেখেছেন। প্রিয় দর্শক, সেখানে যে উনি একটা মহিলার সাথে যা করেছে সেটা আপনারা দেখেছেন। দেখার পরে সেই মহিলাটাও মুখ খুলেছে এবং এই হুজুরটাও গণমাধ্যমের সামনে মুখ খুলেছে। তিনি হচ্ছে তার বৈধ স্ত্রী। প্রিয় দর্শক, সেখানে আমার কিছু কথা আছে, আমি আপনাদের মাঝে কথাগুলো বলবো। এই হুজুরের সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন, দেখার পরে হুজুরের কথাগুলা শুনে তারপর আমি কিছু কথা বলবো ভিডিওর শেষে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলেন আগে এই হুজুরের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো আগে শুনে আসি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন কিছুদিন আগে আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার বিষয় নিয়ে অর্থাৎ আমাকে নিয়ে একটা অপপ্রচার অনলাইনে চলতেছে। বিষয়টা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমার এক ছাত্র, ও মাদ্রাসাতে ফোন চালানো সম্পূর্ণ নিষেধ। এই ফোনটা ওর থেকে একবার নেওয়া হয়েছে, আবার নেওয়া হয়েছে। সেই খবর কারণে লগের ছাত্রদেরকে ওকে যখন আবার জিজ্ঞেস করলাম, এ বলছে খবরের সাথে বিষয়টা সেই ভিডিও করছে। সেই ভিডিও করার পরে এর থেকে অন্য কেউ এটা ওর মোবাইল থেকে নিয়ে যাওয়ার পরে একজন একজন করে বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন লোকের কাছে মোবাইলে চলে গেল। তার সাথে যখন জিজ্ঞেস করলাম তুমি ওকে চিনো, সে বলছে যে চিনে। কে? আপনার ওয়াইফ। তাহলে তোমাদের এই বিষয়টা আমার ওয়াইফ জানার পরও এই বিষয়টা বাইরে ছাড়ছো, এখন মানুষ কি মনে করবে? সে তখন কান্না করতেছে বলতে হুজুর আমার মাফ করে দিয়ে। ছাত্র তো ছাত্রই হয়, ওর বিষয়ে আমার কোনো অভিযোগ থাকে না। বিষয়টা এখন এমন হয়েছে, কিছুদিন ধরে এটা গত 2 থেকে 3 দিন এর অনলাইনে বিভিন্ন সাংবাদিক অথবা একটা ফেসবুকের মাধ্যমে অপপ্রচার হচ্ছে। আসলে বিষয়টা আমার মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছে, এলাকার গণ্যমান্য যারা আছে, এই বিষয়গুলো ওনারা আসে দেখলেন। দেখার পরে এবং আমার রামগতির সাংবাদিক ভাইয়েরাও আসতেন, আসার পরে এগুলো আমাকেও জিজ্ঞাসা করলেন, তদন্ত করলেন। এজন্য পূর্ণাঙ্গ উনি আমার স্ত্রী। এবং আমার স্ত্রীকে নিয়ে আসলে আমার অফিস পক্ষে যেটা হয়েছে, এটা এখন অনেকে অনেক ধরনের অপপ্রচার করতেছে। আসলে আপনারা এই বিষয় নিয়ে বিভ্রান্ত হবেন না। আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা একটা পড়ালেখার বিষয় ঐতিহ্য আছে। এই বছরও প্রায় 12 জন ছাত্র হাফেজ হয়েছে। গত বছর 8 জন হাফেজ হয়েছে, তার ভিতরে একজন 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। আপনারা এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য কিছু কুচক্র মহল লেগে গেছে, যে সাদা সাহকে এবং দারুল কোরআনকে কীভাবে ছোট করা যায়। এই বিষয়ে আমার যেরকম বন্ধু মহল বেড়েছে, এরকম শত্রু কিছু বেড়েছে। এটা বিভিন্ন কারণবশত হতে পারে, কারণটা আমি এখন উল্লেখ করছি না, কিন্তু কারণবশতে ওরা এই সুবিধাটা পেয়েছে যে কী করণীয়। এখন একটা সুযোগ পেয়ে এরা এখন এই বিষয়টা নিয়ে অপপ্রচার করতেছে। আপনারা যারা দেশবাসী ইসলামপ্রেমিক মানুষের কাছে আমার আবদার, এই বিষয়টা সম্পূর্ণ ভুয়া তথ্য। আপনারা বিভ্রান্ত হবেন না। দারুল কোরআন মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা, আপনারা সবসময় এই দারুল কোরআন মাদ্রাসার পাশে থাকবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে হুজুর কথাগুলা বলেছে, তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরলেন তিনি তার স্ত্রী ছিলেন। আমার কথা হচ্ছে সেখানে তোনার স্ত্রী ছিল, কিন্তু সিসি ক্যামেরার সামনে এসে কেন এমন কাজ করতে হবে? মাদ্রাসার ভিতরে অফিস রুমে কেন এসব কাজ করতে হবে? উনার বৈধ স্ত্রী বৈধ জায়গায় নিয়ে তো এসব কাজ করতে পারতো। উনি কি এই বিষয়গুলা উনার জানা দরকার ছিল না? যে আমি একজন মাদ্রাসার শিক্ষক বা প্রতিষ্ঠাতা, আমি এখানে যদি একটা কাজ করি তাহলে এখানে সিসিটিভি ফুটেজ আছে, সেটা মুহূর্তেই ভাইরাল হতে পারে। এই বিষয়টা কেন ওনার মাথায় ছিল না? উনি তো একজন শিক্ষক। প্রিয় দর্শক, আমার কথাতে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।